রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহাও রয়েছেন। ধ্রুবদা, অনুব্রত মণ্ডল আজকে রিপাবলিক বাংলায় লাইভ বসে যে কথাগুলো বললেন সেটা মারাত্মক। প্রতিদিন 3 কোটি টাকা করে তোলা হতো, 30 দিনে 90 কোটি টাকা, তার মানে আর 1 বছরে 1080 কোটি টাকা। মানে শুধুমাত্র পাথর থেকে আপনার জেলায় এই পরিমাণ টাকা উঠতো, তার মানে তো মানে পাথর, বালি, কয়লা, গরু পাচার, এই সমস্ত কিছু মিলিয়ে ওই জেলা থেকেই প্রায় 1 লাখ কোটি টাকা হয়তো 1 বছরে উঠে যাবে। ধ্রুববাবু, দেখুন, আপনার 23,700 কোটি টাকার যে গল্প শোনালেন, আপনারা শুধু পাথর থেকে বললেন, আপনার জেলা তো দাদা বলেছে, অনুব্রত মণ্ডল বলেছে এখানে বসে। দাদা অনুব্রত মণ্ডল ঠিক আছে, জেলা তো দেখুন, জেলা তো দাদা কেষ্টদা, উনি যখন ইলেকশন হলো ফার্স্ট পেজে, তখন 30খানারও সিট পাবে না, ওনার বিবেকে সত্য কথা বলে ফেলেছিলেন। তাহলে আমি কেষ্টদাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে যাই, কেষ্টদা সত্য কথাটা বলার পরে কার চাপে, কিসের কারণে দ্বিতীয় দফার ভোটের আগে কথাটাকে ঢোক গিলে নিয়েছিলেন? উনি তো প্রথমে সত্য কথাই বলেছিলেন। হ্যাঁ, উনি শতাব্দী ম্যাডামকে বলেছিলেন এরকম নয়, উনি সংবাদ মাধ্যমেকেই সত্য কথাটা স্বীকার করে ফেলেছিলেন এবং সেটা প্রচার হয়েছিল। পরবর্তী সময় আবার উনি বললেন, কিন্তু এই কথাটা ভোটের সময় কেন উনি ঢোক গিলেন? দ্বিতীয় হচ্ছে যে এই যে টাকা পয়সা নিয়ে এত কিছু হচ্ছে, তখন তিনি ওটা বললেন না কেন? এখন আমাদের বক্তব্য, এই যে বালির টাকা, কয়লার টাকা, গরু পাচারের টাকা, এই টাকা তো গেছে, এই টাকা তো কালীঘাটে পৌঁছেছে, শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন পর্যন্ত পৌঁছেছে এবং করিডোর করে পৌঁছেছে। তো সেই সময় তো কেষ্টদার নাম জুড়িয়েছিল যে উনি পৌঁছাচ্ছেন, উনি দিদিকে কেন পৌঁছাচ্ছিলেন? আর ভাইপোর সঙ্গে যদি ওনার সম্পর্ক ভালো না হয়, রামপুরহাটে ওই যে একটা কি শো হলো, মানে বড় একটা শো, বড় র্যাম্পের মধ্যে নাচা গানা খানা পিনা হলো, র্যাম্পে পাগলু ডান্স হলো, ওখানে যখন উনি কেষ্ট বাবু ওখানে ভাইপোর সঙ্গে মঞ্চে থাকলেন, মঞ্চে থাকার পরে ওনার গাড়িতে চেপে কি কথা হলো? আর ওনার যদি সৎ সাহস ছিল, সেই দিনকে কেন উনি বললেন না কিছু? ওনাকে তো বারবার অপমান করা হয়েছে। উনি তো বেতাজ বাদশা ছিলেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু বারবার যখন ওনাকে অপমান করা হচ্ছিল, উনি কেন সেই সময় মুখটা খুলছিলেন না? কিসের ভয়ে মানে আপনি বলছেন এই যে প্রতিদিন 3 কোটি টাকার ভাগ অনুব্রত মণ্ডলের কাছেও গেছে, এখন অনুব্রত মণ্ডল নেকাসাচ্ছে বা একটু সাধু সাচ্ছে? না, এটা তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে আপনার, এটা আমি বলছি না, এই প্রশ্ন কেষ্টদার কথাটা স্বাভাবিক। কেষ্টদা বলছেন আমি ওর ক্যামাস্ট্রিতে যাইনি, তাহলে কেষ্টদাকে বলতে হবে যে আপনি ক্যামাস্ট্রিতে যাননি, কিন্তু ভাইপোর গাড়িতে চাপলেন। আপনি ভাইপোর গাড়িতে তারাপীঠ থেকে যখন বেরিয়ে গেলেন, ভাইপোর গাড়িতে চেপে গেলেন, কি কথা হয়েছিল আর সেই কথাটা কি, সেটা তো আপনি সবার সামনে বললেন না। সে ভোটে ওখানে ভাইপো চলে যাওয়ার পর সব কথা হয়ে গেছে, তাহলে কি কথা হয়েছিল আপনি তারপরেও চুপ থাকলেন কেন? হ্যাঁ, আপনি বলবেন আমি সেরকম ভাবে ভোটে নামেননি, ঠিক আছে, কিন্তু আপনি কেন তাহলে চুপ ছিলেন? কিসের ভয়ে চুপ ছিলেন? আপনার কাছে কি বিষয় আছে? আজকে যেমন আপনি বলছেন ভোটের আগে কেন বললেন না? আপনি তাহলে জল মাপছিলেন, আপনি তাহলে সেই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেই কারণেই আজকে আপনার ভয় লাগছে যদি কিছু হয়। কিন্তু বাংলার মানুষ দেখেছে এই তৃণমূলের কি বাটপাড়ি। এই কেষ্টবাবুরা ভোট পরবর্তী হিংসা হয়েছে 2021 সালে। কেষ্টবাবুর ওই নাকের ডগায় ছোট ফুচকে ছেলেটা মামনটা কিভাবে সনাতনীদের ঘরে আগুন জ্বালিয়েছে, বোলপুরের বোনটাকে বলাৎকার করেছে, বোলপুরের 2টি বোনকে কিভাবে অত্যাচার করেছে, নানুরের গ্রামে গ্রামে কিভাবে অত্যাচার হয়েছে। আর আজকে উনি কেন মুখ খুলছেন? ওখানে নানুর এক বেতাজ বাদশা আছে, কেষ্টবাবু ছেলে গেছিলেন, তখন তো বালির ঘাটগুলোকে মালিক হয়ে লোকে বলছে প্রায় 1,000 কোটি টাকার মালিক হয়েছে। ও তো ভাইপোর খুব কাছের লোক ছিল। তাহলে এদের ব্যাপারে কেন কেষ্টবাবু বলছেন না? কেন ওই ভাইজান যে জেলা পরিষদটাকে হজ হাউস করেছে, আবার হজ হাউস করার চেষ্টা করছে ওকে ধরে, নিশ্চিতভাবে বীরভূমের মানুষ সেটা মেনে নেবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা তুলেছে কেষ্টবাবুর না তোমার থাকাতে, কিন্তু কেষ্টবাবু সেই বিষয়ে কিছু বলছেন না। তাহলে সুতরাং এসব মানে ভাগের মাল লুটে খাও, ভাগ করে লুটের মাল ভাগ করে খাও, এই ধরনের ধারণা বীরভূমের মানুষ সব জানছে। বীরভূমকে এরা রক্ষা তালে দিয়েছে,
বীরভূমের মানুষের মাটিতে কয়লা আছে, পাথর আছে, বালি আছে, বীরভূমের মানুষের মাটিতে শক্তিপীঠ আছে, মা তারা অবস্থান করেছেন, কিন্তু বীরভূমের এই কান্নার অবস্থা কেন? বীরভূমের গ্রাম গ্রামে এখনো রাস্তা তৈরি হয়নি কেন? বীরভূমের স্কুলগুলোতে এখনো আরে রাস্তা তৈরি হয় কেন? রাস্তা তৈরি হয়নি কেন সাধারণ মানুষের তো জানা উচিত। প্রতিদিন 3 কোটি টাকা শুধু পাথর থেকে যদি তোলা যায়, তাহলে পাথর বালি থেকে শুরু করে এত কিছু এই তৃণমূলের নেতারা তুলেছে, এটা তো ধ্রুবদা সবচেয়ে বেশি সাধারণ মানুষের রাগ থাকা উচিত। আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি। ধ্রুবদা, আপনি আমাদের সঙ্গে থাকুন।